নমস্কার। আন্দামান জিজ্ঞাসার ষোড়শ পর্বে আপনাদের স্বাগত। আমি সোজারনার শান্তনু। আজ আমরা বারাটাং ছেড়ে আরও উত্তর দিকে এগিয়ে যাচ্ছি। গন্তব্য রঙ্গত ও তার আশেপাশের প্রকৃতির খোঁজে। পথে থাকবে নানা রকম সমুদ্র সৈকত, ম্যানগ্রোভের ছায়া আর অলিভ রিডলে কচ্ছপের রহস্যময় বাসা বাঁধা। চলুন শুরু করি আমাদের যাত্রা। বারাটাংয়ের মাড ভলকানো ও লাইমস্টোন কেভের এলাকা পেরিয়ে এখন সামনে লম্বা সড়ক যাত্রা। এই পথে একসময় জারোয়া রিজার্ভের শেষ প্রান্তে পৌঁছে পড়ি সমুদ্রের কাছাকাছি খোলা দৃশ্যে। সবুজ পাহাড়, মাঝে মাঝে খেজুর নারকেলের সারি আর ছোট গ্রামগুলি যেন হাতছানি দেয়। এরপর বারাটাং থেকে রঙ্গতের পথে নীলাম্বুর ক্রিক পার হতে হয় ফেরিতে। ছোট এই যাত্রা কয়েক মিনিটের হলেও দাঁড়িয়ে সমুদ্রের নোনা হাওয়ার খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। রঙ্গতের কিছু আগে পরে মায়াবন্দরের দিকে যাওয়ার রাস্তা। যদিও আমরা মূল শহরে যাচ্ছি না, তবুও জেনে রাখা ভালো এই জায়গা একসময় জার্মান বসতি ও ব্রিটিশ প্রশাসনের জন্য বিখ্যাত ছিল। এখান থেকে উত্তর আন্দামানের আরও গভীরে যাওয়া সহজ হয়। রঙ্গতের কাছেই মাত্র 8 কিলোমিটার দূরে আম্রকুঞ্জ বিচ, যা পর্যটকদের মধ্যে কম পরিচিত হলেও স্থানীয়দের প্রিয়। সমুদ্রের ধারে ঘন নারকেল গাছ আর কিছু কংক্রিটের সিটিং এরিয়া আছে, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা ঢেউ গোনা যায়। এখানে সাঁতার না খেলেও সমুদ্র তটে হাঁটার অনুভূতি অনেক শান্তি দেয়। আম্রকুঞ্জ বিচ থেকে 4 কিলোমিটার দূরেই আছে মরিস ডেরা। এখানে সমুদ্রের ঢেউ একটু বেশি শক্তিশালী, আর কাছেই আছে কিছু প্রাকৃতিক পাথুরে গঠন। এখানকার অনন্য জোড়া শিলা গঠন এবং মনোমুগ্ধকর দৃষ্টিকোণের জন্য পরিচিত। এখানকার যমজ শিলার মধ্যে একটি হাঁটার পথ রয়েছে, যা স্মরণীয় ছবি তোলার জন্য উপযুক্ত। সৈকত পরিবেশ বান্ধব সমুদ্রমুখী বসার ব্যবস্থা আছে। মরিস ডেরা থেকে 8 কিলোমিটার দূরে ধানিনালা ম্যানগ্রোভ ওয়াকওয়ে মিডল আন্দামানে অবস্থিত একটি আকর্ষণীয় স্থান। এখানে ধাননালি সৈকত, এখানেও কচ্ছপ ডিম পাড়তে আসে। তাছাড়া এখানে পাখি দেখারও সুযোগ আছে। ধানিনালা ম্যানগ্রোভ ওয়াকওয়ে একটি কাঠের তৈরি লম্বা পথ সমুদ্রের খাড়ি আর ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে এগিয়ে গেছে। প্রায় 700 মিটার লম্বা এই হাঁটা পথে নোনা জলের মাছ লাফাতে দেখা যায়। প্রকৃতিপ্রেমিকের জন্য স্বর্গের মতো জায়গা। রঙ্গত শহরের ঠিক বাইরে কার্টবার্ড বে একটি বিখ্যাত সৈকত। তার কারণ শুধু সৌন্দর্য নয়, এখানে প্রতি বছর শীতকালে অলিভ রিডলে, গ্রিন সি এবং লেদারব্যাক কচ্ছপ ডিম পাড়তে আসে। রাতে সৈকতে গিয়ে দেখা যায় বড় বড় কচ্ছপ বালিতে গর্ত খুঁড়ে ডিম দিচ্ছে। তবে পর্যটকদের জন্য কড়া নিয়ম আছে। শুধু নির্দিষ্ট সময় ও নির্দেশ মেনে দেখতে হয়, যাতে কচ্ছপের প্রজননে কোনো ক্ষতি না হয়। আশেপাশের সবুজ বন এবং পাথুরে অঞ্চলের মাঝে সূক্ষ্ম বালি এবং স্বচ্ছ জলের জন্য পরিচিত। এই সৈকতে সূর্যোদয় এবং জেলেদের মাছ ধরা দেখতে যাওয়া একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে। আজকের যাত্রা ছিল একেবারে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার অভিজ্ঞতা। ম্যানগ্রোভের ছায়া, নির্জন সৈকত আর বন্যপ্রাণীর আবাস। আগামী পর্বে আমরা এগিয়ে যাব আরও উত্তরের দিকে, খুঁজে বার করব আন্দামানের গোপন সৌন্দর্য। ততদিন পর্যন্ত সমুদ্রের ঢেউয়ের মতোই কৌতূহল বাঁচিয়ে রাখুন। তথ্যগুলি প্রয়োজনীয় মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।